বন্ধুরা দেখো দুটি সুন্দর কোশ্চেন লিখে রেখেছি 9.2 এর ত্রিকোণমিতি এসএসসি যারা আছে নবম দশম শ্রেণী যারা আছে তাদের জন্য বিখ্যাত অঙ্ক। এই অঙ্কগুলো সৃজনশীলের কথা থাকবে অথবা নৈর্বৃত্তিকে থাকবে অথবা সংক্ষিপ্ত থাকবে। তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতেছে যে এত ইজ এত হয়, যে এত সমান সমান এত হয় যদি এ এর মান 45 ডিগ্রি হয়, আর এটা আবার এ এর মান 30 ডিগ্রি হলে যে আমরা এখানে মান বসে যে মানটা পাবো ঠিক এই ভ্যালুটা এখানে বসে ঠিক একই মানটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো 16 নম্বর লিখে রাখছি। তার মানে এ ইকুয়ালটা আমরা কত নেব? এ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এবার লেফট সাইডে চলে যাই। লেফট সাইডে আছে কি sin 2a। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো হাতের দিকে 2 ক্রস, এখানে চিহ্ন নাই মানে আবার কেউ কেউ ইনটু চিহ্ন দেয়, আবার কেউ কেউ ক্রস চিহ্ন দেয়, সমস্যা না, এগুলো সমস্যা না। এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে 2 এর সাথে 45 ডিগ্রি গুণ করো, 90 ডিগ্রি পাবা। sin 90 ডিগ্রি মান কত? 1। ওকে, এইবার দেখো রাইট সাইডে সেই একই মান বের হবে। তোমরা সুন্দর করে লিখবা এবং RH ইজ ইকুয়াল টু কি জানি যে এই 2 10 ডিভাইডেড 1 প্লাস 8 টার্ম স্কয়ারে। ওকে, এবার এর ভ্যালুটা বসিয়ে দাও বন্ধুরা। হ্যাঁ, সুন্দর করে বসিয়ে দাও। এই যে 10a এ মানে কত ডিগ্রি? এই 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস আবার এখানে 45 ডিগ্রি বসিয়ে দাও, দিলাম। ঠিক আছে, একদম ইজি অঙ্ক যদি সহজে ধরতে পারো। ওকে, এবার একটু মুখস্থ বিদ্যায় চলে যাব। যে tan 45 ডিগ্রি মান 1, এই যে এই tan 45 ডিগ্রি মান 1 প্লাস এবার tan 45 ডিগ্রি মান কত? 1। আর এই যে স্কয়ারটা মনে করো আছে থাকবে, মান বসানোর পরে তোমরা হোল স্কয়ারটা দিয়ে দিবা। তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না। আর এর আগের ভিডিওগুলো দেখো যে এই প্রথমে এই হোল স্কয়ার দিয়েছি তারপরে মান বসাইছি, একই কথা। তাহলে এবার একটু দূরে চলে যাই। দেখো 2 ডিভাইডেড 1 প্লাস এবার 1 এর উপর স্কয়ার আছে, তার মানে 1 এর উপরে যদি স্কয়ার থাকে বন্ধুরা, এই যে 1 দুইবার আছে, তো 1 যদি দুইটা গুণ করো 1ই পাবা। ঠিক আছে, তাই আমাদের এই যে 1ই রয়ে গেল। ওকে, এবার 2 ডিভাইডেড 1 যদি অ্যাড করো 2 পাবা। এবার 2 কেটে কিছু রইল না, মানে কি 1 রইল। তাহলে দেখো লেফট সাইডে 1 রাইট সাইডে 1, কি সুন্দর বের হয়েছে না? তখন আমরা সুন্দর করে খাতায় উপস্থাপন করে ফেলবো। লেফট সাইড সমান রাইট সাইড, এগুলো দেখাতে বলছি তো শুট দিয়ে দিবা, আর প্রমাণে চাইলে প্রুফ দিয়ে দিবা। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের 16 নম্বরের কাহিনী। এইভাবে খুবই সুন্দর করে মজা করে অঙ্কগুলা করবা, দেখবা তোমাদের স্কিলটা বেড়ে গেছে। ঠিক আছে, দেখো যে ওয়াও, অঙ্কগুলা ওয়াও হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার চলে যাব 17 নাম্বার কোশ্চেনে। 17 নাম্বারটা দেখি, এটা আমি মুছে দিলাম কিন্তু বন্ধুরা, তোমরা শক্ত করে ধরবা। হ্যাঁ, শক্ত করে ধরে অঙ্কগুলা চেষ্টা করবা করার, সলিউশন করার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, এবার 17 নাম্বারে চলে যাই। আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। 17 নাম্বারে এ এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। এবার আমরা কি করব? লেফট সাইড নিয়ে কাজ শুরু করব। লেফট সাইডে আছে tan 2a। ঠিক আছে, tan 2a, তাহলে এবার মান বসিয়ে দাও। tan 2 গুণন এই যে 30 ডিগ্রি, অর্থাৎ tan হলো আমাদের কত ডিগ্রি? তাহলে 60 ডিগ্রি, তাই না? মানে 30 দুগুণে এই যে 60 ডিগ্রি। এবার আমরা এটার মানটা খুব সহজে জানি। আমাদের ছকের যে ভ্যালুগুলো আছে এটা দুটা মান মনে রাখবা, একটা সাইনের ক্ষেত্রে একটা ট্যানের ক্ষেত্রে। যেরকম সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড রুট 2, সাইন 60 ডিগ্রি মান রুট ওভার 3 ডিভাইডেড 2, সাইন 90 ডিগ্রি মান 1। ঠিক তেমনি ট্যানেরটা একটু মুখস্থ করে রাখবা, তাহলে আর মুখস্থ করতে হবে না। ট্যান 0 ডিগ্রি মান 0, ট্যান 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড রুট ওভার 3, ট্যান 45 ডিগ্রি মান 1, ট্যান 60 ডিগ্রি মান রুট 3, ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। ঠিক আছে, এইভাবে ধরে রাখবা। ওকে, তাহলে আমাদের এই ট্যান 60 ডিগ্রি মান রুট ওভার 3। লেফট সাইডে ভ্যালুটা বের করলাম। এবার দেখি রাইট সাইডে সেই এর মানটা বসিয়ে একই ঘটনা ঘটে কি না। ওকে, দেখো এই রাইট সাইড 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ারে। দেখো অনেক মজার অঙ্ক। 2 ইন্টু tan এর ভ্যালুতে যেখান থেকে বসিয়ে দিবা 30 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস এই tan স্কয়ার এই 30 ডিগ্রি। ওকে, এবার 2
tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, ওকে, আর ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড √3 স্কোয়ারটা আছে হোল স্কোয়ার এখন থাকবে, ঠিক আছে, এইরকম ভাবে লিখবা। লেখার পর তারপরে দেখো আমি তোমাদের এখানে ব্র্যাকেটে করে দিচ্ছি, যেমনটা দাঁড়ায় এই 2 1 এর সাথে গুণন করে দাও, 2 ভাগে 2 আর √3 এরকম টিকে থাকবে, ওকে। এবার এখানে দেখো কি হিসাবটা হয় 1 মাইনাস 1 ডিভাইডেড এই 1 মনে করো 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে 1ই পাবো, আর √3 কে যদি স্কয়ার করি শুধু 3 পাবো, এরকমটা, ওকে। এবার দেখো এই 2 ডিভাইডেড √3, এবার এখানে একটু লসাগু করতে হবে 3, অর্থাৎ এই 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3, এই 3 এবার লসাগু একটা রেখে দিলাম। এবার দেখো তোমাদের একটু ভেঙে চুরে করে দিই, এই 1 এর নিচে যে 1 আছে 1টা মনে মনে এই 3 কে এই লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করার পর আশা করি তোমরা খুবই সহজে বুঝতে পারো 3 থাকবে, আর এই ভাগ করার পর যেটা বেঁচে থাকবে, ঠিক আছে, ওইটার দ্বারা আমরা কি করব, এই যে এই 1 কে গুণন করব, তাহলে 3 একে 3, এই মাইনাস, এবার এই 3 দ্বারা আবার এই 3 কে ভাগ করতে হবে, নাও ভাগ করে দিই, ভাগ করলে এবার কি থাকবে, 3 দিয়ে যদি 3 কে কাটো এই 1 থাকবে, এই 1 দিয়ে এবার আমাদের এই 1 কে গুণন করতে হবে, এরকমটা কিন্তু, ঠিক আছে। একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে কিন্তু বোঝা চাই বন্ধুরা, 2 ডিভাইডেড √3, আর এখানে যদি একটু সাবট্রাক্ট করে বিয়োগ করো 2 ডিভাইডেড 3 পাবা, ঠিক আছে, একটু বোঝো। এবার দেখো আমরা একটু সরল আকারে রূপান্তর করার চেষ্টা করব, মানে এইটা আগে লিখবো, 2 ডিভাইডেড √3 টা আগে লিখলাম, এবার এই যে এই ভাগ চিহ্নের জন্য একটা ক্রস চিহ্ন দেবো, গুণন চিহ্ন দেবো, অমনি এটা উল্টে যাবে, এই 3 টা উপরে চলে যাবে আর এই 2 টা নিচে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো যে আমাদের এই যে লেফট সাইডে √3, রাইট সাইডেও √3 বের হবে, এবার এই 2 কেটে গেল, কেটে যাওয়ার পর এখন কি রইল 3 ডিভাইডেড √3, ওকে। এবার এই একটা 3 পরিবর্তে আমরা 2টা √3 লিখতে পারি, এই যে এরকম, কেন লিখতে পারি আমি তোমাদের এখানে দেখা দিই। সাপোজ মনে করো যে এরকম 3, হ্যাঁ 3 লিখলাম, আর আচ্ছা এখানে এরকম বুঝা দিই, তোমাদের মনে করো √3, তাহলে কয়টা √3, 2টা √3 এর জন্য কি হোল স্কয়ার দিতে পারি, আবার কি স্কয়ার রুট কেটে কি 3 পেলাম না, তাহলে একটা 3 ইকুয়াল টু কি 2টা √3 লেখা যায়, সেই সুবাদে লিখে ফেললাম। এবার একটা কেটে গেল, এই একটা রয়ে গেল, ঠিক আছে বন্ধুরা, কি লেফট সাইডে যে √3, রাইট সাইডে সেই একই √3 পেলাম, তার মানে কি, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এই প্রুফড। আশা করি বুঝতে পারছি। এখন কথা শোনো, এই দুটো অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো, কথা দুটি শক্ত করে ধরে রাখতে হবে, 16 নম্বর আর 17 নম্বর। এখানে যে কথা বলতো sin 2a = 2 tan a divided 1 plus tan square, আবার tan 2a = 2 tan a divided 1 minus tan square। এই দুটো একদম মুখস্থ রাখবা, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, হায়ার ম্যাথ নিবা, তাদের জন্য এই দুটো সূত্র লাগবে। এখানে অঙ্ক আকারে আছে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথে ফার্স্ট পেপারে দেখবো এগুলো সূত্র আকারে লেগে গেছে, ত্রিকোণমিতিতে যখন অঙ্ক করবো তখন এই দুটো লাগবে। sin 2a = 2 tan a divided 1 plus tan square, tan 2a = 2 tan a divided 1 minus tan square। আশা করি খুব সহজে বুঝতে পারছো। দেখো আমি মুছি নাই, একেবারে সুন্দর করে ধরে রাখবা, অঙ্কগুলো একদম চকচকা ঝকঝকে করে হ্যান্ডমেড করে রাখবে, ইনশাল্লাহ আশা করি খুব সহজে বুঝতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবা না, শেয়ার করে সারা বিশ্বে তোমরা আমার এই ভিডিওগুলো সুন্দর করে ছড়িয়ে দাও, ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।